তারাসুরের জয়। আনন্দিত অতিথিবৃন্দ, আজ আপনারা এই দৈত্য সভায় এসে উপস্থিত হয়েছেন এক মহৎ উদ্দেশ্যে। আজ আপনাদের সামনে আমার কন্যা উষার পাত্র নির্বাচন কার্য সুসম্পন্ন হবে। আমার কন্যা সুন্দরী, সুশিক্ষিত, নারায়ণ বিরোধী। কিন্তু প্রয়োজন হলে একটা কথা সবসময় মনে রাখতে হবে, অন্ধ খঞ্জ বংশ পরিচয়হীনের হাতে আমি আমার কন্যাকে তুলে দিতে রাজি আছি, কিন্তু কোন কৃষ্ণ পদমহানকারী তা পুরুষের হাতে আমি আমার কন্যাকে সম্প্রদান করব না। রাজকন্যা আসছে। আচ্ছা ঠিক আছে, আসুক আসুক, আসলাম। আমাকে স্মরণ করছো এটা? হ্যাঁ, তুমি এত দ্বিধাবোধ করছো কেন? এখানে যারা আছে সবাই তোমার পিতার পরমাত্মীয়। তোমার জ্ঞানে সম্যক পরিচয় লাভ করবার জন্য এই সভায় উপস্থিত হয়েছো। নমস্কার সুধীজন। সাধু 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 সাধু। বলো কন্যা, দাদা বর্ষ ধরে তুমি যে গুরুর কাছে বিদ্যা গ্রহণ করেছো, সেখানে বিদ্যার মধ্যে মহাজ্ঞান কি? বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা। বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি? ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান দুই প্রকার, শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম। শব্দ ব্রহ্ম দিয়ে পরম ব্রহ্মকে জানতে হয়। পরম ব্রহ্ম শব্দের অগোচর হলে তবেই পাওয়া যায় ভগবৎ সন্ধান। মিথ্যা কথা, দেবতাদের মনে করা শাস্ত্র না পিতা, এই ভগবান শব্দের উপযুক্ত ব্যাখ্যা। তাহলে বলো ভগবানকে? আপনার কাছে মহেশ্বর, নিরাকারীদের কাছে ব্রহ্মা, কিন্তু সত্যকারীর কাছে ভগবান। আমার রাজ্যে একমাত্র আরাধ্য দেবাদিদেব মহেশ্বর, এই রাজ্যের একমাত্র ভগবান। আপনার ধারণা ভ্রান্ত পিতা। মহেশ্বর ভগবানের অংশ মাত্র, তিনি সম্পূর্ণ ভগবান নন। রাজকুমারী, রাজপুরীতে সব কথা উচ্চারণ করা একেবারে নিষিদ্ধ। চুপ করো মহামাল্য, চুপ করো। কন্যা, আমার পিতার বিবেচনায় ভগবানকে ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টির একত্রিত নাম ভব। ঐশ্বর্য থেকে সম্ভোগ, ধর্ম থেকে ক্লেশ, জ্ঞান থেকে বিবেক, শ্রী থেকে শক্তি এবং ঐশ্বর্য থেকে অনাগত ভক্তি এবং বৈরাগ্য থেকে অনাসক্তি গ্রহণ করে যিনি সর্বভূতে বিরাজমান, তিনি ভগবান। নিশ্চয় মহেশ্বর। না, মহেশ্বর শুধুমাত্র লয়ের অধিকারী। তিনি সৃষ্টি, স্থিতি ও লয়ের সর্বময়। সেই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই ভগবান। মাননীয় অতিথিবৃন্দ, এই নিশ্চয়ই কুর্চক্রী নারায়ণের কোনো ছল হবে। কন্যা উষা, এই কৃষ্ণ নাম উচ্চারণ করে তুমি এ সভায় যে পাপ করেছ, উপস্থিত সভা সকলের কাছে ক্ষমা ভিক্ষা করে সেই পাপ খণ্ডন করো। কৃষ্ণনামকে পাপ হচ্ছে পিতা? কৃষ্ণনাম অমৃত, তার এই কৃপাকণা নিয়ে আকাশে চন্দ্র সূর্য ওঠে, বাতাস তাই বন্দনা গায়, নদীর পলতান ফুলের সৌরভ, পাখির কাকুলি, সবই তো তারই সৃষ্টি। সমগ্র সৃষ্টি আমার আপনি কে পিতা? আপনার জীবন সেই করুণাময় কৃষ্ণের দান। মহারাজ পান কৃষ্ণের করুণার মা। আপনারা বসুন, বসুন, আপনারা বসুন, আপনারা কেউ যাবেন না। না মহারাজ, না মহারাজ, আপনার এই অবাধ্য কন্যাকে দৈত্য সংগ্রাম করতে বলুন। ওই কুচক্রী বিশ্বের ছোটবাক্য আমাদের শোনা সেই মৃত্যু অনেক ভালো। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আপনারা
যাবেন আপনারা, যাবেন। অপমান, অপমান, এই দারুণ অপমান। রাজকন্যা, তুমি ব্যতীত অন্য কেউ ধৈর্য করে এই পাপ নাম উচ্চারণ করলে তার একমাত্র শাস্তি হতো প্রাণদণ্ড। আমি ভয় পাই না পিতা। মোটে এত অবজ্ঞা আমাকে সেনাপতি মহাবন্দ, তুমি আমাকে বলো, দৈত্যপুরীর নিশ্চিত প্রহর ভেদ করে এমন করে ওই কৃষ্ণ রাম আমার কন্যা উষাকে কন্যা কুহরে প্রবেশ করলো, কোথায় শিক্ষা দাও বন্ধে? তুমি গৃহ থেকে পলাইত মহারাজ। পাতাল এখান থেকে পারো, তাকে ধরে নিয়ে এসো, তাকে আমার মহারাজ নিরাপদে শাস্তি দেবেন না পিতা, পণ্ডিত মশাই নির্দোষ। তাহলে বলো, সে তোমাকে শুনিয়েছে এই নাম? যার নাম সেই কৃষ্ণই নিজেই এসে শুনিয়ে গেছে। ও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এখন না ওই নাম তোমাকে পরিত্যাগ করতে হবে। কৃষ্ণই জীবের জীবন, প্রাণ থাকতে সে নাম ত্যাগ করা যায় না পিতা। তাহলে তোমাকে প্রাণ দান করতে হবে। সেনাপতি মহাবল্ল, আরেশ্বর মহারাজ, আমি ওই কৃষ্ণ পূজারীকে হত্যা করব। করে যা সংগ্রহ করে যা, এই বীজ বৃক্ষ আমি উদ্বোধন করব। তুমি কি পাগল হয়েছ মহারাজ? মহারানী, যার শুক্রমূর্তি দেখে তোমার চোখের ঘুম মুখের হাল পালিয়ে যায়, যার গায়ে ফুলের ঢালাটি তুমি যন্ত্রণায় অস্থির হয়ে ওঠো, সেই উষাকে তুমি হত্যা করবে মহারাজ। আমি হত্যা করবো, অন্য বিষাক্ত হবে, তাকে ছেড়ে দেওয়াই উচিত। তাহলে এটা কি করছেন কেন পিতা? আসুন, আমার মৃত্যুদণ্ড দিন। সেটাই কি বলছিস সদস্যী? মহারাজ কি হয়েছে আমাকে বলুন, আমার কাছে গোপন করবেন না। বুঝতে পারছো না কি হয়েছে? কোন ভাষের তিক্ত সুর আমার এই বিকৃত হৃদয় থেকে বিকৃতকে মুছে দিয়ে মৃত্যুর পাশান তৈরি করেছে। বিষয়বাসী নয় পিতা, অহংকার আপনার শ্রবণেন্দ্রিয়কে বধির করেছে, তাই বলে ঈশ্বর কৃষ্ণের বাঁশরি আপনার কাছে বিষ বলে মনে হচ্ছে। আমার এই অবাধ্যর কন্যার বাক্য তুমি শোনো। এখন তুমি বলো, এই অবাধ্য কন্যাকে আমি কি শাস্তি দেব? আমি ওকে নাকি আমি ওকে হত্যা করে সাগরের খাঁজের মধ্যে নিক্ষেপ করবো? নাকি ওকে আমি শানিত অস্ত্রে বিখণ্ডিত করবো? আমাদের একমাত্র কন্যা, আমারই কথা ভেবে অনুসার জীবন তুমি রক্ষা করো। মহারানী, কেন বৃথা অনুনয় করছো মা? পিতার জীবন রক্ষা করবার কে? জীবন মৃত্যু ইচ্ছাময় কৃষ্ণের দাস, তার ইচ্ছাতে সৃষ্টি, তার ইচ্ছাতে লয়। কৃষ্ণ নাম তুমি ভুলে যাও। এই নাম কি ভোলা যায় মামা? আমি জানি আমার যে কেউ ভালো করে জানে না, তবু যে নাম থেকে ভুলে যেতেই হবে। কেন মা, কেন? সেটা আমাদের জাতির শত্রু। জীব মাত্রই তার পরম আত্মীয়। ও অসহ্য অসহ্য, এই দারুণের স্পর্ধ তোমার সরকার মাত্র পাতা বিজয়ী যে বানরাজ তার কন্যার মুখে সেনাপতি মহারাজ। আদেশ নয় মহারাজ, আদেশ নয়। তাকে আদেশ দিতে যাচ্ছ, শাস্তি তাকে দেবে। এই শাস্তি তোমার নিজেই পাওনা হবে। মহারানী, দেখো তুমি
করো। যত্ন করে যে বীজ আমি রোপণ করেছিলাম, মমতার বাড়ি সিঞ্চন করে সুদীর্ঘ বৃষ্টির কলকা বেড়া দিয়ে যাতে আমি পত্র পুষ্পে সুসজ্জিত করে তুলেছিলাম, আজ তারই মুখে আমার ওই চির শত্রুর নাম। আমি দুর্বল হব না, হতে চাই, হিংসা চাই। সমস্ত দিকে বিচার বিবেচনা করে মৃত্যুদণ্ড রহিত করে গেল। মাঠ চলার আমি করব না, আমি উষাকে নির্বাসন দণ্ড দিলাম। শুনে রাখো রাজকুমারী, এই নির্বাচন কালে তোমাকে তোমার চরিত্র সংশোধন করতে হবে। 1 বছর কাল পরে আমি নিজে যাব তোমার চরিত্র পরীক্ষা করতে। তখন যদি দেখি যে তুমি সংশোধিত হয়ে ওঠনি, সেই দিন আমি তোমাকে দেব প্রাণদণ্ড। রাজধানী থেকে দূরে ভগবতীর গভীর অরণ্যের তীরে তুমি এই রাজকুমারীকে রেখে আসবে। থাকবে শুধু কিন্তু চিত্র লেখা। এই হচ্ছে মহারাজ ভালের মহারাজ। আসুন রাজকুমারী, আমি সমাজে আপনার জন্য অপেক্ষা করছি। তুই কি করবি মা? ছোট থেকে জঙ্গলের মধ্যে যে কত বিপদ, সেই কঠিন জঙ্গলে থাকবি মা, সব হয়ে যাবে মা। তুমি কৃষ্ণও ছাড়বি না, কি দেবী মেয়ে বাবা, আর হবি নাই বা কেন? ওই বাপেরই মেয়ে তো। কেন দুঃখ করছো মামা? কৃষ্ণ নাম সঙ্গে থাকলে গভীর অরণ্য স্বর্গ হয়ে উঠবে। আসি মামা, চলি মা। দাঁড়া মা, একটু দাঁড়া। কতদিন তুমি আমি দেখতে পাবো না মা। তোর মুখে আমি মা ডাক শুনতে পাবো না। আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো না। কেন করছো মা? কৃষ্ণের চরণে আশ্রয় নাও মা, ঠিক থাকতে পারবে। আমার জন্য কেঁদে কি হবে মা?